আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চলাচলে বিধি নিষেধ আরোপ করলেও বুধবার থেকে আবারও শুরু হলো রাজধানীতে বাস চলাচল। ঢাকার বিভিন্ন সড়কে সকাল থেকেই চলে বহু সংখ্যক যানবাহন। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রী সাধারণ। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। লকডাউনের দ্বিতীয় দিনের মাথায় এসে মঙ্গলবার ঘোষণা করা হয় মহানগরীতে গণপরিবহন চলবে। সময় নির্ধারণ করা হয় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর তাতেই সকাল হতেই দেখা যায় রাজধানীর বুকে গণপরিবহনের মহড়া। লকডাউনের সময় অফিসের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গণপরিবহন চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেন ওবায়দুল কাদের। এতে ঘোষণার পর গণপরিবহন চলায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। যদি সিএনজি দিয়ে অথবা আমরা ওভারে যেতাম তাহলে আমাদের অনেক টাকা পড়তো আর কি। সেক্ষেত্রে আমাদের আসলে টাকাটা একটু কম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটু উপকার। বাস যেহেতু চলতেছে তো আমাদের ভালোই সুবিধা হচ্ছে। এখন আজকে স্বাভাবিকভাবে পরিবহন চলতেছে, তো এতে করে আমাদের অনেক উপকার হচ্ছে, সুবিধা হচ্ছে আমাদের। 50 টাকা ভাড়া দেওয়া লাগতো সিএনজি রে, এখন 15 টাকা দিয়ে চলে যাচ্ছে, একটু উপকার হয়েছে। তবে রাস্তায় পরিবহনের তুলনায় তেমন যাত্রী ছিল না। যাত্রী সংকটের কারণ ও সিটের অর্ধেক যাত্রী বহনে লোকসান গুনতে হবে বলে জানান পরিবহন শ্রমিকরা। খরচ কিভাবে পোষাইব? আপনার সারাদিনে তেলই লাগে 3000 টাকা। যদি 6000 টাকা সারাদিনে ইনকাম হয় তাহলে মালিক কিনে নেবো আর আমরা কিনে নেবো। আমাদের তেল খরচা উঠতেছে না, এভাবে কোম্পানি খুব ডাউনে আছে। আর আমাদের স্যালারি কিভাবে দেবে কোম্পানিটা আমাদের জানা মতো নাই, হয়তো কোম্পানি আরো লস দিবে। গণপরিবহন চালু হয় স্বস্তি ফিরে পেয়েছে বাসে চলাচলরত মানুষেরা। তবে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলাচল করলেই হয়তো এই মহামারী থেকে সুরক্ষিত থাকবো নিজে, সুরক্ষিত থাকবে আমাদের পরিবার। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। ঘোষিত লকডাউনে বেকার হয়ে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষজন। প্রতিদিনের দোকানের মালামাল স্থানান্তর ও পরিবহনের কাজে যারা নিয়োজিত, তাদের রোজগারের অন্য কোনো ব্যবস্থা না থাকায় করছেন মানবেতর জীবনযাপন। রাজধানী ঘুরে এমনই চিত্র তুলে এনেছেন মুসামিয়া, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ঘোষিত লকডাউনে দিনমজুর, ভ্যান চালক, ফুটপাতের ছোট ব্যবসায়ীরা এখন ঘরবন্দি। দোকানপাট বন্ধ থাকায় পড়েছে বিপাকে। দিন এনে দিন খাওয়া এসব মানুষ কর্মহীন হয়ে এখন মানবতর জীবনযাপন করছে। আয়ের একমাত্র উৎস হারিয়ে বিপাকে পড়া এসব মানুষ হতাশায় দিনপাত করছে। সুদিন ফেরার আশায় দিন গুনছে তারা। আমরা লকডাউনের জন্য এখানে বসে আছি, আমাদের কাজকর্ম নাই, ঘর ভাড়া দিয়ে পাইতেছি না। দোকানপাট বন্ধ, খোলা যদি থাকতো তাহলে আমরা হয়তো চলতে পারতাম। কেউ হয়তো ফোন টোন দিত বা আসতো, কাজকর্ম ডাকতো। সরকারের প্রণোদনা ও সহযোগিতার বাইরে থাকা মানুষগুলোর প্রতিদিনের আয় দিয়ে চলে সংসার। লকডাউনে শুধু বেকার হয়ে পড়েনি, পরিবার পরিজন নিয়ে পড়েছে বেকায়দায়। আমি একজন নাগরিক হিসেবে আমি এটাই বলবো যে আমাদের সকলের প্রতি সরকার একটা নজরদারি করুক, দেখুক না উচ্চতলার মানুষরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করতেছে। সবকিছু পণ্যের দাম বাড়তে আমাদের কাজ নাই, আমরা কোনো ডেলিভারির কাজ করতে পারতেছি না, আমরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করি। করোনা রোধে সরকার ঘোষিত লকডাউন দেওয়ার আগে এ শ্রেণীর মানুষকে পুনর্বাসন করার উদ্যোগ নিতে হবে, না হলে এ সকল দরিদ্র পীড়িত মানুষগুলো হয়ে পড়বে আরও বেশি অসহায়। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। ঢাকার আশুলিয়া থেকে 27 কেজি গাঁজা সহ সাবেদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-4। মঙ্গলবার র্যাব-4-এর একটি চৌকস দল সাভারের আশুলিয়ার পলাশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মাদক বিক্রির নগদ 45,117 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ ও মজুত করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানায় র্যাব-4। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের রূপনগরে বুধবার দুপুরে রহস্যজনক মৃত্যু হল সুবর্ণা নামের এক গৃহবধূর। গেল 5 মাস আগে একই গ্রামের ইউনুসের সাথে বিয়ে হয় সুবর্ণার। বুধবার সকালে নিহতের স্বামী ইউনুস আলী কর্মস্থলে গেলে সুবর্ণা জরুরি ফোন করে বাসায় আসতে বললে বাসায় এসে ফ্যানের সাথে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে ওই বাসার কেয়ারটেকার বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সুবর্ণা আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
করোনা প্রকোপ মোকাবেলায় জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে স্থানীয় প্রশাসন। ময়মনসিংহের ভালুকায় প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, প্রদান করা হচ্ছে আর্থিক জরিমানাও। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন অভিযান চালিয়ে মোটর বাইক চালক সহ 9 জনকে ৬,২০০ টাকা আর্থিক জরিমানা করেন। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন দোকান মালিককে জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা 11টা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন জাহান ও শাহনাজ পারভিনের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান। স্বাস্থ্যবিধি মানব, দোকানপাট খুলব এই স্লোগানকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন মার্কেটের সামনে দোকানদার ও কর্মচারীরা দোকানপাট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন। বুধবার গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঢাকার আশুলিয়ার শিমুলিয়া বাজারে মঙ্গলবার মধ্যরাতে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 20 থেকে 25 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বাজারের একটি দোকানের বৈদ্যুতিক লাইনে গোলযোগ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানান ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা বাজারে বুধবার সকাল 6টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল 21টি দোকানের মালামাল। খবর পেয়ে নীলফামারী, জলঢাকা ও কিশোরীগঞ্জের ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে 2 কোটি টাকার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের। গোপালগঞ্জে মুকসুদপুরের বাটিকামারি উপ ডাকঘরের জমি দখল করে পাকা দালান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। এতে বাধা দিতে গেলে ডাক বিভাগের লোকেদের হতে হচ্ছে হয়রানির শিকার, এমন অভিযোগ করে সাব পোস্টমাস্টার আলমগীর হোসেন জানান, ডাকঘরের 37 শতক জমিতে চলছে ভাঙাড়ি ব্যবসা, অন্য পাশে চলছে বাড়ি নির্মাণের কাজ। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা লকডাউন উপেক্ষা করেই খোলা রেখেছেন দোকানপাট। এদিকে ব্যবসায়ীরা বলছেন, লকডাউন ভেঙে জীবন জীবিকার তাগিদে দোকানপাট খুলতে এক প্রকার বাধ্যই হয়েছেন তারা। পাশাপাশি সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট সহ যানবাহন চালুর দাবি তাদের। লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে ধ্বংসের মুখে পড়বে কালীগঞ্জের গার্মেন্টস পল্লী, এমনটা জানান সংশ্লিষ্টরা। কেরানীগঞ্জ থেকে আশিক নূরের তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে গেল বছরের লকডাউনের পর এবারের লকডাউনে কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লীর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবারও ক্ষতি হতে পারে শত কোটি টাকা। তবে গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রবণতা দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো নির্দেশনা গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে তাদের দেয়া হয়নি। আমরা খুলে বসে আছি, মালিক সমিতি কোনো নির্দেশ দেয় না। আমাদের মার্কেট তো খোলা রাখবই, মালিক সমিতি নির্দেশ দিলে দোকানপাট সব বন্ধ থাকতো। নিষেধ করে দিছে, আমাদের তো না খেয়ে মরতে হইব, কারণ আমাদের সারা বছরের মধ্যে এই 30টা দিনই আমরা বিক্রি করি, আর সরকার বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের তো দেখতে হইব। অন্যদিকে গার্মেন্টস পল্লী খুলে রাখা হলেও তেমন কোনো ক্রেতাদের দেখা না গেলেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে নারাজ ব্যবসায়ীরা। তারা চান শর্ত সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখতে। আমাদের ব্যবসাটা মূলত ঈদের উপর নির্ভর, রমজান ঈদের উপর নির্ভর থাকে। এই নির্ভর এই টাইমে গত বছর একই অবস্থা, এই বছরও তাই হইল। লকডাউন আরো কড়াকড়ি করবে, আমরা মেনে নিব, কিন্তু আমাদের তো প্যাড আছে, আমাদের ফুলে বয়ে রয়েছে আশায়, তো বেচা কিনা হয় কি না হয় না, কাস্টমার হইলে হইব, না হইলে না হইব। লকডাউন থাকলেও পোশাক শিল্প চালু রাখার পক্ষে মত গার্মেন্টস মালিক সমিতির। ইতিমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনেকেই চলে গেছেন। পাশাপাশি এ শিল্প চালু রাখা না হলে ধ্বংস হবে পোশাক খাত, বললেন এ গার্মেন্টস মালিক সমিতির নেতা। পোশাক শিল্প চালু না রাখলে এ পোশাক শিল্প ধ্বংসের মুখে চলে যাবে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী দোকানপাট ছেড়ে বিভিন্ন অঞ্চলে চলে গেছে, ধার দেনা ঋণগ্রস্ত হয়ে বিভিন্ন অঞ্চলে চলে গেছে, ব্যবসা বাণিজ্য করতে না পারে।
এমতো অবস্থায় যদি এই লকডাউন যদি দীর্ঘায়িত হয় তাহলে এই বাংলাদেশের লোকাল ব্যবসা ধ্বংস হয়ে যাবে। এমত অবস্থায় সরকারি সিদ্ধান্ত ছাড়া যেমন কিছু করতেও পারছেন না গার্মেন্টস শিল্পে জড়িতরা, তেমনি স্বাস্থ্যবিধি মাথায় রেখে সহসাই সরকারও দিচ্ছে না ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত। এখন সমন্বয় এবং পরস্পর সহযোগিতাই পারে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জ সদর উপজেলার খালিশাকুড়া ও সলঙ্গা থানার হাটিকুমরুলে পৃথক অভিযান চালিয়ে 230 পিস ইয়াবাসহ 4 মাদক কারবারি ও 4 জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 12 সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমানের নেতৃত্বে জেলার সদর থানাধীন কান্দাপাড়া কলোনিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত 4 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে দেশীয় চোরাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল সদর সহ অন্যান্য এলাকায় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃতরা। এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।